প্রতারক চক্র আপনাদের বিনীত অনুরোধ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ রইল কি জানেন সবার সুবিধার জন্য আমি ভিডিওটা দিচ্ছি। যেমন একটা মানুষ আমার যে কোনো ঘনিষ্ঠ একটা মানুষের থেকে টাকা ফাবে বলছে, আমাকে ফোন দিছে, হাজব্যান্ড হোক ছেলে হোক, কিন্তু আমি বলছি আমি টাকাগুলা দিয়ে দিব। ফাবে 700 বলছে 1000, আচ্ছা ঠিক আছে আমি দিব। আমি 3 দিন পরে টাকাগুলা দিলাম, বুঝছেন? তো এটা আপনাদের জীবনেও হয়তো একদিন হতে পারে, সেজন্য আমি ভিডিওটা করছি, নাইলে আমার করার দরকার নাই। শুনলে হয়তো আপনাদের একদিন কাজে আসবে। কিন্তু আমাকে যখন বলছে আমি 3 দিন পরে টাকাগুলা দিছি, ওর সাথে কথা বলে আমি একটা বিকাশের দোকানে গিয়ে খার দোকান থেকে দিই নাই, খারা নাম্বার থেকেও দিই নাই। কী করলাম, বিকাশের দোকানে আমার সিমে টাকা ঢুকাইলাম, বিকাশ যেহেতু আছে। টাকা ঢুকাইয়ে আমি ওকে বিকাশের খরচ হয় 1020 টাকা দিয়ে দিলাম। 1020 টাকা দেওয়ার পরে উনি কি বলতেছে, আজকে আমাকে হঠাৎ করে আরেকটা নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছে, আন্টি আপনি তো আমাকে ওই দিন টাকা দিবে বলছেন, টাকাগুলো দেন নাই। আমি বলতেছি কিন্তু ও যে জানা না, আমার মাথায় ঘুরতেছে, ও মানুষ সুবিধা না, ওর কণ্ঠ বুঝে আমার ওই রকম লাগতেছে, আমার ব্রেনে ঘুরতেছে। ওকে আমি অন্য নম্বর থেকে টাকা দিলেও আমার থেকে প্রতারক করবে। যেটা বলছি মনে মনে সেটাই হয়ে গেছে। উপরওয়ালা আমার সাথে রাজি আছে, সেজন্য আজকে আমি এতটুকু। হয়তো উপরওয়ালা যেহেতু থাকবে, সামনেও আগে যেতে পারবো ইনশাল্লাহ। এখন যতটুকু গেছি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে এখন ও যখন আমাকে বলতেছে টাকা পাবে, আমি বলি তুমি কিসের টাকা পাবো? আমি তো তোমাকে ওই দিন শনিবারে রাতকে টাকা দিয়ে দিছি, তুমি আমার সাথে কথা বলছো, আমি তোমার সাথে কথা বলছি। এটা তো কিন্তু ও জানা না আমি স্ক্রিনশট করে রাখি দিছি, এটা আমি স্ক্রিনশট করে রাখি দিছি। এখন আর কথা হচ্ছে আমি ওর সাথে যে কথাগুলো বলছি, কথাগুলো আমি রেকর্ড করে রাখি দিচ্ছি। আমি অন্য দোকান থেকে টাকা দিই না, কেন জানেন? ও যে আমার সাথে এরকম প্রতারক করবে আমার মনে একটা গুড়গুড় করতেছে, যার কারণে আমি ওকে অন্য কাউকের থেকে টাকা না দিয়ে আমার সিমের থেকে দিয়ে আমি আমার সিমে স্ক্রিন করে রাখছি, স্ক্রিনশট করে রাখছি, এরপরে রেকর্ড করে রাখছি। ও বুঝতে পারে না, আমি বলছি আমি তো তোটা আমি এই সময়ে টাকা দিছি। এখন ও ধন্দে পড়ে গেছে, ধন্দে যাওয়ার পর বলছে যে আন্টি আমি 4 দিন অসুস্থ আছিলাম, আচ্ছা ঠিক আছে রাখি আমি দেখি। এখন আবার কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলতেছে যে আমি তো আমার ছেলেকে বলছি তুমি তো বলছো টাকা পাইছে, আমিও বলছি টাকা পাইছে। এখন ও এরকম বলতেছে, আন্টি এটা আমার বন্ধুর নাম্বার, তো ওই প্রতারক চক্র আমার থেকে আর হারিয়ে যেতে পারে নাই। কি হারাবে, আমার থেকে হারবে এরকম আছে? আমি তো হারার মতো কাজ করি নাই, আমারটা আমি করিয়ে দিছি। এখন ওই প্রতারক চক্র আমাকে কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে, আন্টি সরি ওইটা আমার বন্ধুর নাম্বার থেকে ফোন দিয়েছিলাম, আমার বন্ধু আমাকে বলে নাই, ও দুষ্টামি করে আমাকে বলে নাই, সেজন্য আমার ভুল হয়েছে। এই মানে আমাকে বলে নাই, সেজন্য আমি বুঝতে পারি না আপনার টাকা পাইছি। তা আমি বলি বাজি